তো এখানে মাছও দেখতে পাবে। লেকটা দেখো, জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট এই ভিউটা দেখো। বনফায়ার হচ্ছে। It's not a game, it's a rich thing. হাই এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, আমরা রানীক্ষেত থেকে বেরোচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে নৈনিতাল। তো আমরা নৈনিতালের দিকে আমরা উদ্দেশ্য দিচ্ছি। পুরো দেখতে পাচ্ছ ফুল একদম পুরো রেডি হয়ে গেছি। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা কন্টিনিউ করছি। আমরা এখন টুয়ার্ডস নৈনিতালের দিকে এগোচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কাঁচিধামে চলে এসেছি, ঠিক আছে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, পেছনটা দেখো, এটা কাঁচিধাম, ঠিক আছে। এদিকটা করে যদি দেখো, ওই দিকটা করে কাঁচিধাম রয়েছে, ঠিক আছে। এগোচ্ছি আমরা এখন। কাঁচিধামে ভেতর দিকে ঢুকছি আমরা। তো আমরা বেরোলাম, ঠিক আছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। চলো যাচ্ছি, এগোচ্ছি নৈনিতালের দিকে। কাঁচিধাম। তো এখন বাবা ভুট্টা নিল, সেদ্ধ সেদ্ধ ভুট্টা। আমি নিয়ে নিয়েছি, সেদ্ধটাই ভালো। সেদ্ধটাই ভালো না? হ্যাঁ, বাবা বলছে সেদ্ধটাই ভালো। শুরু করলো বাবা। মা খেয়ে দেখো, ভালো এটা হজম হবে, হবে হজম হবে। 50 খাও 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 খাও। মাকে একটু দে। মা তাহলে অন্য কিছু নেবে, দেখি মা কি নেবে। ये वाला क्या है? ये वाला भुना हुआ है ना? ये भुना वाला ही दीजिए सर। ये भुना वाला दीजिए। एक सर दो। एक दीजिए, एक हाफ हाफ होगा। है? हाफ नहीं होता है ना? हाफ नहीं सर, पूरा पूरा देना पड़ता है। तो वो एक जी दीजिए, आपको एक दो। एक दीजिए, आपको भैया जी एक एक एक। এটা সেদ্ধ খাচ্ছে মা, পুরাটা খাচ্ছে মা। পুরা কেমন লাগছে? ভালো লাগছে? आइए भैया, পুরা পুরাটা খাই। खा लो भैया जी, बहुत टेस्टी है। ये खा लो सर एक। পুরাটাও খেতে খুব ভালো। এবার আমরা গাড়িতে বসবো। আমি অ্যাজ ইউজুয়াল সামনে, মা বাবা পেছনে বসবে। আচ্ছা দাদা আমাদের ড্রাইভার। আমরা এবার এখান থেকে কাঁচিধাম থেকে এবার টুয়ার্ডস নৈনিতাল যাচ্ছি। দেখো দারুণ পাহাড়ের মধ্যে ভিউটা। আমরা নৈনিতাল ঢুকছি এখন, ঠিক আছে। আমরা এখন নৈনিতাল লেক থেকে পার করছি, ঠিক আছে। দেখতে পাবে এটা নৈনিতাল লেক, ঠিক আছে। নৈনিতাল ঢুকে গেছি আমরা এখন। এটা নৈনিতাল লেক। এখান থেকে আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস আমাদের যে এখানে ডেস্টিনেশন, যেখানে যাবো যেই হোটেলে, ঠিক আছে। যে রিসর্ট, এটা আমরা এবারে একটা রিসর্ট বুক করেছি, ঠিক আছে। একটা রিসর্টে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, দুর্ধর্ষ লাগছে। সবাই বোটিং করছে। তো আমরা একটু বেরোলাম, জাস্ট এটা হচ্ছে সেই প্রপার্টিটা যেই রিসর্টে আমরা রয়েছি, ঠিক আছে। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি একটু লেকের দিকে। একদম সামনেই লেক রয়েছে, ঠিক আছে।
এখন যাবো नैना देवी मंदिर, নয়না দেবী মন্দির যাব না? उसके बाद हम जाएंगे माल रोड, মাল রোড, हाँ, उसके बाद जाएंगे चाइना मार्केट চায়না মার্কেট। আপাতত আজকে আমরা এই কটাই করছি, ঠিক আছে? और लोकल मार्केट। লোকাল মার্কেটটা করব। আমরা এবার নামছি পুরো একদম নিচু রোড, হচ্ছে নৈনিতালের। এটা হচ্ছে পোস্ট অফিস, নৈনিতালের পোস্ট অফিস। জাস্ট পোস্ট অফিসের পাশেই আমাদের রিসর্টটা। খাবার আনা হয়েছে, ওদেরকে দেওয়া হবে। ये सब खाना ना रे, मांस खाओ। ये खाएगा, अंडा खाएगा, কি সুন্দর কুকুরটা। अंडा नहीं खाता। आजा, शेरू। হাসছে পুরো, হাসতে হাসতে আসছে। হবে না নিচে দাও দেখছে। জল পাবো কোথায়? अरे टेस्ट नहीं लगेगा तो थोड़ी खाएगा ये। তো এখন আমরা স্ট্রিটস অফ নৈনিতালে রয়েছি। নৈনিতালের রাস্তা এগুলা অদ্ভুত লাগছে, দারুণ লাগছে। দারুণ দেখতে কুকুরগুলো, বেশ সুন্দর। কিরানা দোকান এগুলো, পুরো ডাউন রাস্তা। স্ট্রিটগুলো দেখো, ঘরগুলো পাশাপাশি একদম। কি কালারফুল ঘর, হাঁস রাখার জন্য জিনিস রয়েছে, ভালো ভালো। কি আছে এখানে দেখি? नहीं मिलेगा, थोड़ा खत्म हो जाएगा। বাহ বাহ, আখরোট। 500 रुपया किलो है। চলো थोड़ा होने से कितना लगेगा? নিচের দিকে মার্কেটে যাচ্ছি আমরা এখন, নয়না দেবী মন্দিরে। ফুল মার্কেট এটা। 400 টাকা। কার এই রাস্তাটা জাস্ট দেখতে চাইছি, তো অন্যরকম স্ট্রাকচার পুরো মার্কেট এটা। দারুণ লাগছে ভিউটা, দেখো পুরো সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে। দারুণ। এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? তো পেছনের লুকটা তোমরা দেখতে পাবে, জাস্ট দারুণ লাগছে। আলো পড়ছে, সূর্যের আলোটা পড়ছে পেছনটা, জাস্ট দেখো, ঠিক আছে? পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি একবার, জাস্ট দেখো পেছনটা, দারুণ দারুণ দারুণ। এদিকে পুরো পেছনটা দারুণ লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাইড করতে পারছে, বাট সত্যি সামনে থেকে দেখলে না আলাদাই লাগে। মানে এতদিন অলওয়েজ শুনতাম কি যে আসার জন্য বা লোকে যেটা বলে, বাট না এলে সেই জিনিসগুলো দেখা যায় না। জাস্ট এই জিনিসগুলো দেখো, জাস্ট পাইন গাছ, চারিদিকে রোদের রিফ্লেকশন হচ্ছে চারিদিক থেকে, দারুণ। বাবা বলো কি বলছিলে যেটা? আমি এইটা বলছিলাম যে এটা প্রথমে ছিল উত্তরপ্রদেশের আন্ডারে, হ্যাঁ, তারপরে এটা হয়েছে উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের পর এখন হয়েছে এটা উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডকে এক কথাতে পুরো ওয়ার্ল্ড এবং পুরো ভারতবর্ষের লোক তো বিশেষ করে জানেই, এটাকে বলা হয় দেবভূমি। এখানে যত ভগবানের মন্দির যেগুলো বিরাজমান, শঙ্কর ভগবান, মা দুর্গা, কালিকা, হ্যাঁ, সব এখানে এদের ভালো ভালো মন্দির আছে। আর মারা এখানে নিবাস করতো, যেমন ঠান্ডা বরফ, মাদের বা বাবাদের এখানে কোনো কষ্ট হতো না। সেই জন্য প্রকৃতির দিক দিয়ে এটা কি হয়েছে, এমনভাবেই ভগবান এটা বানিয়েছে। প্রকৃতি মানে এটা প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদটা এমনভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, যে এদের বাসস্থান হিসাবে এখানে গণ্য হয় বা থাকতো। তা এই যে তার মধ্যে এই যে একটা রানীক্ষেত্র বলিয়ে দিয়েছি কালকে, আজকে আমরা এসেছি নৈনিতাল।
নৈনিতাল যে আমাদের সতী, যে আমরা যে 51টা পীঠ বলি, মায়ের ভোলানাথ যখন খেপে যায় তারপরে তখন সে খণ্ড বিখণ্ড হয়ে ভারতবর্ষের জায়গায় জায়গায় মায়ের অঙ্গ প্রত্যঙ্গ করতে থাকে। তা এইখানে এই নৈনিতালে মায়ের নয়ন পড়েছিল, এই নয়ন পড়ার জন্যই এর নাম হয়েছে নৈনিতাল। এবার নৈনি, নৈনি মানে হচ্ছে নয়ন, নয়ন থেকে নৈনি। আর তাল, তাল কথার অর্থ হচ্ছে এর পাশেই একটা প্রাকৃতিক মানে ন্যাচুরাল একটা, তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, একটা ন্যাচুরাল বহু বড় একটা লেক আছে, লেক জলাশয়। হ্যাঁ, এটা পাহাড়ের জল, কোনো সময় জীবনে শুকাবে না। আর এই জলাশয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল, তার মধ্যে শপিং করো, বোটিং করো, ঘোরো ফেরো। আর চারিদিকে পুরো বাজার মার্কেটে ভর্তি। আর মাঝখানটা হচ্ছে একটা নদীর মতো। আর এখানে তুমি বোটিং করো, সুইমিং করো, জাম্পিং করো, বহুত বড় ভালো জায়গা। এই জন্য এটা প্রসিদ্ধ হয়েছে, মায়ের নয়ন থেকে এটা উৎপত্তি হয়েছে, এই জন্য একে বলা হয় নৈনিতাল। থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে সেই নয়না দেব টেম্পল, ঠিক আছে, মা নয়না দেবী মন্দির। তো এখানে প্রসাদ নেওয়া হচ্ছে, ঠিক আছে, পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা এসে গেছি এখানে। তো এখানে আমরা পুজো দিচ্ছি, পুজো দিতে যাচ্ছি, ঠিক আছে। পুজো হচ্ছে, এটা হচ্ছে সেই লেকটা বাবা যেটা বলছিল, ঠিক আছে। তো এখানে মাছও দেখতে পাবে, লেকটা দেখো। পুরোটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে। হলো মায়ের দর্শন করা হোক। হচ্ছে মন্দিরটা, ঠিক আছে। আমরা যাচ্ছি ভেতর দিকে পরিক্রমা করতে মন্দিরে। মাছ দেখলাম আমি, মাছগুলো প্রচুর মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ। বোটিং হবে, বোটিংও হবে। না না, একদম পাচ্ছে, একদম পাচ্ছে। বাঙালি যদি থাকতো কি ব্যবস্থা করতে, খাওয়া যায়। সেলফোন এইটা যতগুলো অবতার আছে এখানে, এই অবতারগুলো এক একটা যুগের প্রতীক, এক একটা যুগে এক একটা ভাবে প্রতীক হয়েছে। মহাভারতের যুদ্ধের শুরুতে আগে কৌরব পাণ্ডবদের আগে থেকে হয়েছে। এটা প্রথমটা হচ্ছে শিব পার্বতী অবতার। শিব যখন বিবাহ করে তখন পার্বতীকে প্রথম বিয়ে করে নিয়ে আসার পর ওর কি পায় এটা, বাঁ পাতে বসিয়েছিল। তারপরে হচ্ছে মৎস্য অবতার, এটাও একটা যুগ, সেই যুগের এই একটা অবতার ছিল। এই অবতারে কি হতো, একে পূজন পাজন সবাই এটাতেই বিশ্বাসী ছিল সেই যুগে। এটা হচ্ছে কচ্ছ অবতার। কচ্ছ অবতারও এটা একটি নারায়ণেরই একটা আলাদা একটা রূপ, সেই অবতার নিয়ে সেই যুগে এটা চলতো। এটা বরাহ অবতার। বরাহ অবতার মানে বরাহ একটা প্রচণ্ড শক্তিশালী ছিল, সে একটা অবতার নিয়েছিল। এটা ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যেও আছে, বিদ্যমান আছে।
নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার মানে এটা হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ, নরসিংহ, ঠিক আছে। তা হচ্ছে বামন অবতার, পরশুরাম অবতার, তা হচ্ছে রাম অবতার, এটা রাম কৃষ্ণ অবতার। হ্যাঁ, তারপর হচ্ছে বুদ্ধ অবতার, তারপরটা হচ্ছে কল্কি অবতার। কল্কি অবতারটা এখন চালু হয়েছে। এই অবতারটাইতেই আমাদের আবার নতুন করে যে 4টে যুগ আছে, সেই 4টে যুগের অবসান হবে। অবসান কে করবে? এই কল্কি অবতার এসে সেই 4টে যুগের শেষ যুগ হবে। তারপরে আবার 70 যুগ থেকে শুরু হবে পুরো এটা, মানে আমাদের এই সৃষ্টি রহস্যটা আমি বললাম। নমস্কার। কিছুক্ষণ আগে যেটা আমি বললাম আমি পরে বলবো। নয়না দেবীর মন্দিরের চারো তরফ যে যা ছিল সেটা যে আমি পরে বলেছিলাম, যে একটা লেক বলেছিলাম, প্রাকৃতিক লেক এটা। ভগবানের সৃষ্টি, প্রকৃতির সৌন্দর্য বিদ্যমান, এটা কন্টিনিউ চলে গেছে, তোমার নজর পর্যন্ত যাবে না, অনেক দূর পর্যন্ত গেছে। কারণ পরে দুই দিকে পাহাড়ে এরা একটা টার্ন আছে, এর জন্য পুরো ক্যামেরাতে এটা কভার করবে না। যতদূর পর্যন্ত কভার করছে শুধু তুমি ওটাকে করো, দেখাও। আর এইদিকে সবাই বোটিং করে এখন সন্ধ্যার দিকে, এই জন্য বোটিং পরিমাণটা কমে গিয়েছে। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলে আস্তে আস্তে এটা বোটিংটা রাত্রিবেলায় বন্ধ হয়ে যায়। সকাল 7:30 8টা থেকে শুরু হয়ে যায়, 5টা পর্যন্ত চলে। থ্যাংক ইউ। তোমরা শুনতে পেলে, বাবা বললো তো, এটাই হলো সেই ভিউটা অসাধারণ লাগছে। না এলে তো বুঝতে পারবে না এই যে ভিউটা সত্যি কতটা ভালো, দারুণ, অসাধারণ। জাস্ট অনেক লোক হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। আমরা একটু নিচের দিকে যাই, তাহলে বোঝা যাবে। এই জায়গাটা থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে। জাস্ট এই জায়গাটা থেকে দেখো, দারুণ দারুণ, সত্যি কোনো কথা হবে না, দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটা মোটামুটি ওই 4-5 ডিগ্রি 3 ডিগ্রি কাছাকাছি ওয়েদার। ঠিক আছে, চলো যাই, এগোই। এটা আর একটা দারুণ লাগছে। রয়েছে কিছু, ঠিক আছে, প্রচুর মন্দির রয়েছে। ঠিক আছে, দারুণ। চারিদিকটা একবার জাস্ট ঘুরে দেখাই তোমাদের। এই জায়গাগুলো সত্যি এসে একবার বসা উচিত, কিছুটা সময় স্পেন্ড করা উচিত, তাহলে দারুণ লাগবে। মানে স্পিরিচুয়াল ব্যাপারটা, স্মেল, শান্তি রয়েছে একটা, জাস্ট একটা তৃপ্তি, একটা শান্তি খুঁজে পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো এটা হচ্ছে সেই ইতিহাসটা, ঠিক আছে, যেখান থেকে কিভাবে মা নয়না দেবী মন্দির, ঠিক আছে, হয়েছিল। পুরো হিস্ট্রিটা এখানে রয়েছে। এখানে হনুমান মন্দির বলে একবার লেখা আছে। হনুমান মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির, এটা সিদ্ধিদাতা গণেশ। এটা হচ্ছে মার্কেটটা, প্রচুর এখানে গার্মেন্টস রয়েছে, শীতের পুরো দারুণ দারুণ। কোথা কিছু ফাস্ট ফুড আছে, দেখি কি আছে পুরো ফাস্ট ফুড। এখানে দেখা যাক, এখানে কিছু ম্যাগি খাবো, দেখা যাক কি হয়। पेट भरना है। हाँ, এবার এখন আমরা ম্যাগির বানাতে দিয়েছি, এখন বানাচ্ছে ম্যাগি, ঠিক আছে, এখানে কফিও হবে, ম্যাগি বানাচ্ছে। স্টাইলগুলো হেভি কিন্তু। এখানে বাবা কফি খাচ্ছে, ঠিক আছে, এইটা নিলাম আমি।
কেমন লাগছে একটু জানিও তোমরা, লুকসটা একটু চেঞ্জ হলে হয়তো, ঠিক আছে। ও সেরা এই ব্যাপারটা। ও সেই লাগছে। बस मैं अपने लड़के को सिखाना चाहता हूँ, बेचारा होटल में फंसा पड़ा है। इसमें लगा के दिखाओ एक बार। इसमें नहीं लगेगा। अब जब तेल और पानी मिक्स होगा तभी तो आग लगेगा ना। टमाटर का पानी लगता है ना तो अच्छा अच्छा अच्छा। बन रहा है मैगी 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 मैगी। तो मैगी रेडी हो गए, गर्मा गर्म मैगी चले एलो। চলো খাই। তো আমরা এবার এদিকে মাল রোডের দিকে যাচ্ছি। बोल लेगा चल देते नाइट्स ऑफ नैनीताल। वाओ ये भी लगता है। স্ট্রিটস অফ নৈনিতাল বেশ সুন্দর, সবাই পায়ে হেঁটেই দেখে এখানে বেসিক্যালি। এটা একটা ভালো ক্যাফে, সুন্দর, ভালো লাগছে। আর পাশেই ওই লেকটা রয়েছে, হ্যাঁ এটাও ভালো। এটা লেকটা। উডল্যান্ডে শোরুমে এলাম এখানকার, জাস্ট একটা জুতো নিয়েছি, দেখাচ্ছি। একটা জুতো আছে, জুতো নিলাম একটা উডল্যান্ডের। ভালো শোরুম, বড় আছে। তো এই উডল্যান্ডের এই জুতোটা নিলাম, ঠিক আছে। ইচ্ছে ছিল অনেক দিন ধরে একটা উডল্যান্ডের জুতো নেওয়ার। এটা তো পলিশ দিয়েছে উডের, ঠিক আছে। আর এটা হলো জুতোটা, উডল্যান্ডের এই জুতোটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। মা তো এসে একটু ক্লান্ত হয়ে গেছে বলে রেস্ট করছে, ঠিক আছে। রুমটা দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় এই রুমের যেটা ব্যাপার, এখানে বাবা কবিতা লিখতে বসে পড়েছে, ঠিক আছে। বাবা কবিতা লিখছে, লেখার কারণটা হচ্ছে এই ভিউটা, এই যে ভিউটা, এই ভিউটার জন্য। তোমাদেরকে ভিউটা দেখাই এখান থেকে। বাবা এখানে কি, বাবাকে ব্যস্ত করে লাভ নেই, জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট এই ভিউটা দেখো, এই ভিউটা এখান থেকে ওই লেক, পুরো নৈনিতাল, প্রত্যেকটা জিনিস। আর তার সাথে এখানে বনফায়ার হচ্ছে। আর কি চাই, দারুণ। বেরোলাম এখন ডিনার করার জন্য। জাস্ট ভিউটা দেখো, দারুণ। তো কাঠের একটা রিসেপশন, এটা হচ্ছে সেই ডাইনিং। পুরোটা দেখলে বুঝতে পারবে। 203। তো রাতের খাবার দিয়ে দিচ্ছে, ডিনারের জন্য আমরা ডাইনিং হলে এলাম। খুব সুন্দর, এদের বেশ পুরোটাই উডেন ফিনিশ, দেখতে পাচ্ছ। একটা রাতের একটা আলাদা একটা মানে আলাদা একটা মরশুম রয়েছে, একটা আলাদা একটা ভিউ যেটা, ঠিক আছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হলো সেই টেবিলটা, রেডি হচ্ছে, ঠিক আছে। বাবা এখানে জায়গাটা
এখানে উনি দিচ্ছেন। চলো আজকের কি মেনু আছে বাবা একটু বলো, কি স্পেশাল আছে, কি দেওয়া আছে? স্পেশাল আজকে মটন কারি, মটন কারি, তাওয়া রুটি, তাওয়া রুটি, আর হচ্ছে আছে পোলাও, মায়ের জন্য ভেজ পোলাও, ভেজ পোলাও, আর আছে আলুর দম, দম, গোলাপ জামুন। গোলাপ জামুন। চলো চলো, এখানে খাবার তো চলে এসেছে, দেখা যাক কেমন নাকি খাবার এবারে এদের। চলো বাবা বলবে আজকে খাবারটা কিরকম, সেটা বাবা বলবে আজকে, বাবার কাছ থেকে জানবো কিরকম খাবারটা। তো এখানে পরিবেশন করে দিয়ে গেল, এখানে মাটন কারি, মাটনের কারি, এখানে হচ্ছে দম আলু, এটা হলো ভেজ পোলাও, এখানে রুটি আছে, স্যালাড আছে, ঠিক আছে। বাবা স্টার্ট করেছে, মাও স্টার্ট করেছে। বাবা তোমার কাছ থেকে রিভিউ নেওয়ার কথা আছে, কেমন হয়েছে জাস্ট একটু বলো, কোয়ালিটি কেমন? अभी तो मैंने सिर्फ 5% ये किया है, खाया है ना? खाया ठीक है, है। পুরো কমপ্লিট করো, उसके बाद उसके बाद आपको रिव्यू देंगे। একদম একদম। চলো, তো এখানে বাবা চলে এসেছে। বাবা জাস্ট একটু বলো কেমন লাগলো আজকে ডিনারটা? সুপার অ্যান্ড সুপার ফাইন, প্রত্যেকটা খাবার না? প্রত্যেকটা খাবার সুপার অ্যান্ড সুপার ফাइन। মা বলো। जैसे हिंदी में बोलता है, মা जैसे करेगा ऐसे भरेगा, একদম, মা লজ্জা जैसे পাচ্ছে करेगा वैसे भरेगा। একদম तो हमने जैसे मांगा वैसे मिला, একদম जैसे चाहा वैसे ही मिला। वैसे मिला। दिल जिसका जैसे है उसको वैसे मिलता है। एकदम, थैंक यू, वेरी गुड। চলো চলো চলো, তো শুনে নিলে বাবার বচন, ঠিক আছে। দারুণ, খাবারটা হেভি ছিল। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, তো আশা করি তোমাদেরকেও ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই তোমার জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, বাই দ্য ওয়ে, দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। আর কমেন্ট করে জানিও কারা কারা নৈনিতাল এসেছো, কেমন লেগেছে না লেগেছে। আর তোমরা যদি এটার কোথায় রয়েছি না রয়েছি, এটার পুরো একটা সিরিজ অনুযায়ী আসবে, ঠিক আছে। আর এটার আমি পুরো একটা ডেসক্রিপশন আমি দিয়েও দেবো, ঠিক আছে, নাম অ্যাড্রেস। তো কীভাবে তোমরাও যোগাযোগ করতে পারবে, আসতে পারবে, এবং এই যে এত সুন্দর একটা ভিউ, ঠিক আছে, এই ভিউটাকে তোমরা উপভোগ করতে পারবে। দারুণ, এই ইভেন এই যে প্রপার্টিটা, এটা একটা রিসর্ট, ঠিক আছে, খুব সুন্দর একটা প্রপার্টি, দারুণ লেগেছে, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমরা সাপোর্ট করো। তাহলে আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, টাটা।